বাড়িয়েছেন, গোলের সম্ভাবনা এবং এবং গোল এবং গোল। খেলার ২৪ মিনিটে আরাফাতের গোলে যখন এগিয়ে যায় আব্দুস সোবহান ফুটবল একাডেমি, তখনই বোঝা যাচ্ছিল দ্বিতীয় দল হিসেবে এই আসরের সেমিফাইনালে পৌঁছে যাচ্ছে তারা। চট্টগ্রামে অনূর্ধ্ব ১৩ বছর বয়সীদের নিয়ে সারা জাগানো আয়োজন। শেখ রাসেল এনএইচটি হোল্ডিংস একাডেমি কাপে একরাম ফুটবল একাডেমিকে ৩-০ গোলের পরিষ্কার ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে গেল পটিয়ার আব্দুস সোবহান ফুটবল একাডেমি। প্রথমার্ধের সেই ১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আব্দুস সোবহান ফুটবল একাডেমি। খেলার ৫০ মিনিটে সিফাতের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় পটিয়ার দলটি। খেলা শেষ হবার মিনিট দুয়েক আগে নিজের দ্বিতীয় গোলে একরাম ফুটবল একাডেমির কফিনে শেষ পেরেক ঠুকে দেয় সিফাত। বক্সে বিপদের সম্ভাবনা, গোল হতে পারে এবং গোল এবং গোল। এই জয়ে মাদারবাড়ি শোভনিয়া ফুটবল একাডেমির পর দ্বিতীয় দল হিসেবে টুর্নামেন্টের সেমিফাইনালে পা রাখল আব্দুস সোবহান ফুটবল একাডেমি। কিন্তু খুব ভালো খেলছে আজকে, খুব ভালো লাগতেছে। আমার পটিয়ার সব দর্শকরা চলে আসছে, এক্স প্লেয়াররা চলে আসছে, আর যে গোল করছে তার জন্য খুব ভালো লাগতেছে ছেলেটা। আর আমাদের সব প্লেয়ারে আল্লাহর রহমতে খুব ভালো খেলছে। আগামী ম্যাচ আমরা যাতে ভালো খেলে, ফ্রেশ ফুটবল খেলে আমরা যাতে ফাইনাল উঠতে পারি, এই দোয়া করবেন। সেমিফাইনালটাতে আসলে অনেক প্রাউড লাগতেছে, কেননা প্রথম খেলাতে আমরা ৪ গোলে জিতেছি, আজকের ম্যাচে 3 গোলে জিতেছি। এটা একটা বিশাল ব্যাপার, যেহেতু পটিয়া থেকে আসছি, শহরের টিমগুলোকে আমরা হারাইছি, এটা আসলে বিশাল পাওয়া, এটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। হারলেও পরের ম্যাচ জিতে আসর শেষ করতে চাই একরাম ফুটবল একাডেমি। পরবর্তীতে আমরা এই টিম নিয়ে, আমাদের একাডেমির টিম নিয়ে ভুল ভ্রান্তি যেগুলো আছে সেগুলো আমাদের ছেলেদেরকে, প্লেয়ারদেরকে নিয়ে শুধরাই নেব। এটা এই খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় আব্দুস সোবহান একাডেমির মোহাম্মদ সিফাতুল ইসলাম। ম্যান অফ দ্য ম্যাচ জিতে ভালো লাগছে, আমার প্রিয় প্লেয়ার লিওনেল মেসি। আসরের প্রতিটি ম্যাচের মতো আজও পূর্ণ ছিল গ্যালারি। আমার ছেলে ছোট, একটু খেলা দেখতে পছন্দ করে, ওই জন্য এখানে আসে। অবশ্যই সুন্দর একটা শিশুদের জন্য অনেক ভালো উদ্যোগ। এটা জায়গায় অনেক প্লেয়ার বাইরে হয়ে আসবে এবং ন্যাশনাল টিমে খেলার অভিজ্ঞতা অর্জন করবে আমি মনে করি। খেলা খুব সুন্দর খেলা হইতেছে, খেলা দেখেও ভালো লাগতেছে, অনেক এনজয় করতেছি। এনএইচটি একটা স্পন্সর করে শিশু কিশোরদের অনুরোধে 13 খুবই ভালো উদ্যোগ। আগামী প্রজন্মের জন্য এরা আমাদের ভবিষ্যৎ ফুটবলার তৈরি করার জন্য যেটা করতেছে, এটা খুব প্রশংসনীয়। অনূর্ধ্ব ১৩ বছরের এইসব ফুটবলারকে দীর্ঘ প্রশিক্ষণের তাগিদ দিলেন ক্রীড়া সংগঠকরা। শিশু যখন জন্মায় তাকে যদি সৌদি আরব দেন, সে আরবি শিখবে কাইফা খালুকা। লন্ডন জন্মাইলে হাউ আর ইউ, আপনার পাকিস্তান জন্মাইলে আপ কেসে বাত হ্যায়, কলকাতা হলে তুমি কেমন আছো। বাচ্চারা যে পরিবেশে উঠবে সেই পরিবেশে মানুষ হবে। খেলাধুলা হচ্ছে প্রথম চরিত্র ঠিক থাকতে হবে। সেকেন্ড হলো কি খেলাধুলা অপরিহার্য। আগামীকাল রোববার বিকাল 4:30টায় শিকলবাহা ফুটবল একাডেমি মুখোমুখি হবে কালারপোল ফুটবল একাডেমির। এম এ আজিজ স্টেডিয়াম থেকে খেলাটি সরাসরি সম্প্রচার করবে এন স্পোর্টস। সেখানে রিফাত, তাজুল ইসলাম, এন স্পোর্টস।